স্টিচ পানির লাইন, এই যে একটা ডাইনিং প্লাস ড্রয়িং রুম, এই যে একটা বেসিন আছে, ছোট একটা ফ্ল্যাট, এই যে একটা রুম, এই রুমটা মোটামুটি বড়। এরপর আছে এই বরাবর একটা কিচেন। তো কিচেনটা এখান থেকে আমরা নিচে স্টিচ পানির লাইন দিছি, সিঙ্কের প্লাস নিচে ফ্লোরে স্টিচ পানির লাইন। এরপরে আমরা দিচ্ছি একটা সিঙ্কের পয়েন্ট সিঙ্গেল, এই লাইনটা উঠে যায় এখান থেকে। আমরা একটু দেখাই, এই যে আমরা ফলসাতে একটা বল বাল্ব দিচ্ছি, এখানে কোনো কল ডিস্টার্ব দিলে এই বল বাল্বটা বন্ধ করলে এই পুরো কিচেন রুমটা বন্ধ হবে। আর এখানে কিন্তু লং টাপটা আছে, এই বক্স করে আটকায় দিছি, এখানে ডোর ব্যান্ড আছে, এই বক্সটা আটকায় না দিয়ে কোনোভাবে টুর সিস্টেম রাখলে কিন্তু আমরা ডোর ব্যান্ডটা খুলে কাজ করতে পারতাম। এটা একটা বলি করছে। তো সেম কিভাবে আমাকে লাইনগুলো আছে একটু দেখাই। এই যে একটা টয়লেট, ওখানে আরেকটা টয়লেট আছে, আর ওইদিকে একটা বারান্দা আছে 1 মিনিটের। পাশাপাশি এই যে আর একটা ফ্ল্যাট, 5তলা বিল্ডিং, এটা সিমে কিভাবে। এই যে একটা কিচেন টয়লেট আছে, এই যে একটা রুম, একটা বারান্দা, 2 ইউনিটের বাড়ি। এই যে একটা রুম, এই যে একটা বারান্দা, এই যে একটা টয়লেট, 2টা টয়লেট, একটা কিচেন। তো আমরা এখানে কোনো গরম পানির লাইন দিন, এর বাড়িওয়ালার পরামর্শ অনুযায়ী করা হয়েছে। আর এটা হইলো পাইপের বক্স, সাইন্সি পাইপের বক্স এর ভিতরে চলে গেছে। তো মূল বিষয় যেন এটা একটু দেখাই। এই যে কিচেন, এই যে কিচেনের লাইনটা আমরা দিচ্ছি, যে এই লাইনটা বক্স যে করছে নাই বলে কাজ করতে আছে ব্যস্ত। তো আমরা এই যে ডুরটা দিচ্ছি, এই যে ডুরটা যদি এই দূরের জায়গাটা যদি গ্যাপ রাখতো, যে বক্স করছে এই জায়গাটা ক্লিয়ার রাখতো, তাহলে কিন্তু এই লাইনটা জাম ক্লিয়ার করার মতো একটা অপশন থাকতো। ঠিক আছে নি নাই? কিন্তু এই দূরের জায়গাটা ক্লিয়ার না রেখে পুরোটাই ওই পাশের মতো বক্স করে দিতেছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা কাজ। আমি মনে করি এই লাইনটা কোনো সময় জাম হইতে পারে না, তোর নয় নাই? কারণ হলে এটা কিচেন রুম, কিচেন রুমের যে তেল কেস্টিয়া যত ধরনের বজ্র ময়লা, খারাপ ময়লা এই কিচেন রুমের ভিতরে আসে। আর কিচেন রুমের ময়লা সবচেয়ে খারাপ ময়লা। তো এটা আমরা আমাদের মতো করছি ঠিকই, কিন্তু এরা এক মতো বক্স রাখে নাই। আর আমরা করছি হইলো ওই যে বক্স করবার যায় ড্রিল মেশিনটা টেরা করে পিভিআর পাইপটা খাইয়া দিছি। এই যে আমরা এটাই করতেছি। এই সব অবস্থা যদি সতর্ক না থাকে, আচ্ছা আমাদের যদি ডাক্তার কইতো যে কোনো পাইপ আছে না, আমরা বলে দিতে পারতাম না? নাই বলে দিলে এই ক্ষতিটা হইতো না। যেমন বাইরে আলাদা ক্ষতি, আমাকে সময় লস, আমাকে সময় লস হলে আমাকে তো পারিশ্রমিক দিতেই কোনো মিস নাই। পাইপটা যে ওই হইলো, পাইপটা কি আর আগের মতো হইব? জীবন হইব না। এই সে বিষয়টা।